সুপ্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের সঙ্গে আমি সুদীপ্ত বণিক, আর আপনারা পুনরায় দেখছেন আমার ইলেকট্রিক্যাল স্টাডি রিলেটেড ইউটিউব চ্যানেল সুদীপ্তোস ইলেকট্রিক্যাল একাডেমি। আজ আমরা আপনাদের সঙ্গে পুনরায় নিয়ে এসেছি ইলেকট্রিশিয়ান সেকেন্ড ইয়ারদের জন্য একটি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন। এই প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনটি মূলত 2024 সালের আগস্ট মাসে হয়ে যাওয়া 22 তারিখে আইটিআই ইলেকট্রিশিয়ানদের সিবিটি এক্সাম কোয়েশ্চেন। তো এই কোয়েশ্চেনটির যে থিওরিটিক্যাল পোর্শনটি ছিল, অর্থাৎ টেট থিওরির ওপরে যে 38টি কোয়েশ্চেন ছিল, সেই কোয়েশ্চেনগুলিকে আমরা ঠিক এর আগের ভিডিওতে আপনাদের সঙ্গে সলিউশন করেছি এবং তার সঙ্গে সঙ্গে তার যে সমস্ত হেল্পিং ডায়াগ্রামস এবং হেল্পিং ফর্মুলা সেগুলো আপনাদের সঙ্গে এখানে শেয়ার করেছি। আজ আমরা এই কোয়েশ্চেন সেটটির যে ওয়ার্কশপ ক্যালকুলেশন এবং ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের ওপর 6-6-12টি কোয়েশ্চেন থাকে, সেই কোয়েশ্চেনগুলিকে আপনাদের সঙ্গে এখানে সলভ করব এবং তার প্রয়োজনীয় হেল্পিং ডায়াগ্রামসগুলিকেও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটিতে ইতিমধ্যে যারা উপস্থিত হয়ে গেছেন, ভিডিওটিকে একটুও স্কিপ করবেন না, তাহলে এই মূল্যবান কোশ্চেন যেগুলো প্রত্যেকবারের সিবিটিতে এসে থাকে সেই কোশ্চেনগুলি আপনাদের হাতছাড়া হয়ে যাচ্ছে। এবং যদি কেউ প্রথমবার আমার এই চ্যানেলটি ভিজিট করে থাকেন, তাহলে অবশ্যই এই ধরনের ইলেকট্রিক্যাল স্টাডি রিলেটেড ভিডিওস বাংলায় উপলব্ধি করার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিন। তো চলুন আর দেরি না করে শুরু করছি আজকের কোশ্চেন অ্যান্সার সেশন। আমাদের আজকের কোশ্চেন অ্যান্সার সেশন প্রথম আসছি ওয়ার্কশপ ক্যালকুলেশন নিয়ে। এখানে প্রথম কোশ্চেনটি দেওয়া আছে, হাউ দ্য ইয়ার্স ইজ ডিনোটেড ইন সিম্পল ইন্টারেস্ট ক্যালকুলেশন। সরল সুদের গণনায় বছরকে কিভাবে বা কোন অক্ষর দিয়ে প্রকাশ করা হয়। আমরা জানি মূলত যে যখন আমরা সিম্পল ইন্টারেস্ট ক্যালকুলেশন আই সমান সমান আমরা সিম্পল ইন্টারেস্ট ধরে থাকি, আই ইকুয়ালস টু পি ইন্টু টি ইন্টু আর ডিভাইডেড বাই 100 আমরা এই ফর্মুলাটি ব্যবহার করে থাকি। তো এক্ষেত্রে টি অর্থাৎ বছরকে আমরা টি দিয়ে প্রকাশ করি, যেক্ষেত্রে অনেক সময় অনেক প্রশ্নতে টি এর জায়গায় কিন্তু এন ও লেখা থাকতে পারে। তো এক্ষেত্রে আমরা অপশানগুলিকে একবার দেখে নেব, পি, আই, আর এবং এন। তো এক্ষেত্রে যদি টি দেওয়া থাকতো টিকে চুজ করতাম, এখানে এন দেওয়া আছে তাই অপশান ডি আমাদের চুজ করতে হবে, অর্থাৎ এন অপশান ডি ইজ দ্য কারেক্ট। চলে যাচ্ছি আমাদের আজকের পরবর্তী প্রশ্নতে। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ 14x প্লাস 3y প্লাস 25x প্লাস 2y। তাহলে এই যে বীজগাণিতিক সংখ্যামালাটি এখানে দেওয়া রয়েছে, এই সংখ্যামালার মধ্যে x সম্পর্কিত টার্ম রয়েছে দুটি, সেটি হচ্ছে 14x, আরেকটি হচ্ছে 25x। তাহলে এই দুটিকে যোগ করলে আমরা এখানে পেয়ে যাচ্ছি 39x, এবং 3y এবং 2y এইটাকে যোগ করলে আমরা পেয়ে যাচ্ছি 5y। তাহলে 39x প্লাস 5y অর্থাৎ অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলে যাচ্ছি আজকের তৃতীয় নাম্বার প্রশ্নতে। হোয়াট ইজ দ্য ইউনিট অফ স্ট্রেইন। স্ট্রেইনের ইউনিট কি? তাহলে আমরা জানি যে স্ট্রেইন ইকুয়ালস টু আমরা বলতে পারি স্ট্রেইন ইকুয়ালস টু ডেল এল বাই ইনিশিয়াল এল। অর্থাৎ যদি কোনো বস্তুর ক্ষেত্রে তার লঙ্গিচুডনাল যে স্ট্রেন সেটা যদি আমরা ডেল এল দিয়ে ডিনোট করি এবং তার ইনিশিয়াল লেন্থ যদি শুধুমাত্র এল দিয়ে ডিনোট করি, দুই ক্ষেত্রেই তার একক একই এককে থাকে। লেন্থের একক যদি ওপরের ক্ষেত্রে সেন্টিমিটার হয়, তাহলে নিচের ক্ষেত্রেও সেন্টিমিটারেই আসবে। তাহলে সেন্টিমিটার সেন্টিমিটার কেটে যাবে, এখানে হয়ে যাবে নো ইউনিট। তাহলে স্ট্রেন মূলত কোনো রকম একক থাকে না, স্ট্রেনের মূলত কোনো রকম একক থাকে না, স্ট্রেন হয় নো ইউনিট সম্পন্ন একটি রাশি। অর্থাৎ এখানে অপশান ডি নো ইউনিট ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলে যাচ্ছি আজকের পরবর্তী প্রশ্নতে। হোয়াট ইজ দ্য পারপাস অফ এ লুব্রিক্যান্ট। লুব্রিক্যান্টের উদ্দেশ্য কী? সাধারণত লুব্রিক্যান্ট সেই সমস্ত পদার্থকে বলা হয় যেগুলি ব্যবহার করলে আমরা কোনো মেশিনের ঘর্ষণ বা ফ্রিকশানের মানকে কমাতে পারি। তাহলে এক্ষেত্রে আমাদের অপশানগুলি দেখে নিতে হবে, টু রিডিউস প্রেশার, টু রিডিউস ফ্রিকশন, টু ইনক্রিজ দ্য প্রেশার,
টু ইনক্রিজ ফ্রিকশন। তাহলে সাধারণত ফ্রিকশন বা ঘর্ষণ কমানোর জন্য আমরা লুব্রিক্যান্ট ব্যবহার করি। যেমন আমাদের যে কোনো মুভিং মেশিনের ক্ষেত্রে যদি বল বিয়ারিং থাকে, সেই বল বিয়ারিংয়ের ঘর্ষণ কমানোর জন্য আমরা সেই বল বিয়ারিং পার্টে কিন্তু লুব্রিকেশন অথবা গ্রিজ অথবা পোড়া মোবিল এই সমস্ত জিনিস লাগিয়ে রাখি যাতে তার ফ্রিকশনের মান কম হয়। তো এক্ষেত্রে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, টু রিডিউস ফ্রিকশন। চলে যাচ্ছি আজকের 5 নাম্বার প্রশ্নতে। হোয়াট ইজ দ্য ফর্মুলা এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন? এই যে অঙ্কটি এখানে দেওয়া আছে, এর ফর্মুলাটি সাধারণত আমরা সূচকের নিয়মাবলী বা ল অফ ইন্ডিসেস এই চ্যাপ্টার থেকে পেয়ে থাকি। যখন বেসগুলি সমান হয় কিন্তু তার ঘাতের পরিমাণ আলাদা আলাদা হয়, অর্থাৎ পাওয়ারগুলি আলাদা হয়, তখন সেক্ষেত্রে সূচকের নিয়মাবলীতে আমরা এই সূত্রটি বা এই অপশানটি কাজে লাগাতে পারি, যেক্ষেত্রে এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন, এবং যদি বেস দুটির মাঝখানে গুণ চিহ্ন দেয়া থাকে তাহলে আমাদের মাথার যে পাওয়ারগুলি সেগুলি যোগ হয়ে যায়, অর্থাৎ এক্ষেত্রে অপশান এসে দাঁড়াবে, উত্তর এসে দাঁড়াবে এ টু দি পাওয়ার এম প্লাস এন। তো আমাদের এখানে অপশান ডি একদমই সঠিক অ্যান্সার, এ টু দি পাওয়ার এম প্লাস এন। চলে যাচ্ছি আজকের 6 নাম্বার ওয়ার্কশপ ক্যালকুলেশনের কোশ্চেনে। হাউ দ্য প্রিন্সিপাল ইজ ডিনোটেড ইন সিম্পল ইন্টারেস্ট ক্যালকুলেশন? সরল সুদের গণনায় প্রিন্সিপালকে কি দিয়ে প্রকাশ করা হয়? আমরা এর আগেই বললাম যে সরল সুদের ক্ষেত্রে আমরা সুদকে আই দিয়ে ডিনোট করি, সেক্ষেত্রে আসল ইজুকাল টু পি, টি হচ্ছে সময় বা বছর, আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট বাই 100, আমরা এই ফর্মুলাটি ব্যবহার করে থাকি। তো এক্ষেত্রে আসলকে আমরা পি অক্ষর দিয়ে ডিনোট করি, আসলের ইংরাজি টার্ম হলো প্রিন্সিপাল। তো প্রিন্সিপালের বড় হাতের অক্ষর প্রথম পি দিয়ে শুরু হয়, সেই জন্য এখানে পি অপশানটি একেবারেই সঠিক উত্তর, অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলে যাচ্ছি আজকের ইঞ্জিনিয়ারিং ড্রয়িং পোর্শনে। হুইচ ইজ নোজ প্লায়ার? এর মধ্যে কোন ছবিটি নোজ প্লায়ারের ছবি? তো আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথম যে ছবিটি রয়েছে সেটি হচ্ছে কম্বিনেশন প্লায়ার, বা যেটিকে আমরা সাধারণত প্লাস বলে ডেকে থাকি। এরপরে যেটি আসছে তার নাকটি দেখুন অনেকটি লম্বা এবং এটি কিন্তু বেশ সূচালো টাইপের দেখতে। তারপরেরটা দেখে নিই, তারপরেরটা দেওয়া আছে সেটা হচ্ছে কম্বিনেশন প্লায়ারের ছবি, এবং তারপরে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে পিনসারের ছবি। তাহলে এই ক্ষেত্রে আমাদের এই যে অপশানটি, অপশান বি একদমই সঠিক, বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলে যাচ্ছি আজকের পরবর্তী ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের কোশ্চেনে। আইডেন্টিফাই দ্য সিম্বল ইউজড ফর মাইক্রোফোন ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক সার্কিট? ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক সার্কিটে মাইক্রোফোনের চিহ্ন হিসাবে কোনটিকে ব্যবহার করা হয়? এখানে আমরা অপশানগুলিকে একবার দেখে নিই। আমরা যদি ফোনের মাইক্রোফোনটিকে অন করি তাহলে আমরা সম্ভবত এই রকমের ছবিটি দেখতে পাই। দেখুন এখানে অপশান ডি এটি একেবারে সঠিক উত্তর। চলে যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্নতে। হোয়াট ইজ দ্য মেটেরিয়াল অফ লাইন ইনসুলেটর? লাইন ইনসুলেটরের মেটেরিয়াল হিসাবে কি ব্যবহার করা হয় বা উপাদান হিসাবে কি ব্যবহার করা হয়? সাধারণত লাইন ইনসুলেটর আমরা যে সমস্ত ওভারহেড লাইন থাকে সেই সমস্ত ওভারহেড লাইনে ক্রস আর্মের উপর লাগিয়ে রাখি যাতে কন্ডাক্টরটিকে লাইন ইনসুলেটরের সঙ্গে বেঁধে নিয়ে যাওয়া যায়। আপনারা পাশে তার হেল্পিং ডায়াগ্রামটি দেখতে পাচ্ছেন। তো এক্ষেত্রে ইনসুলেটরগুলিকে আমরা চাইনা ক্লে বা চীনামাটি অথবা পোর্সেলিয়ান ক্লে বা পোর্সেলিয়ান মাটি দিয়ে তৈরি করি। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলে যাচ্ছি আজকের 4 নাম্বার ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের কোশ্চেনেতে। ভোল্টেজ লেস দ্যান 250 ভোল্ট ইজ কল্ড? 250 ভোল্টেজের কম ভোল্টেজকে কি বলে ডাকা হয়? মিডিয়াম টেনশন, লো টেনশন, এক্সট্রা হাই টেনশন, হাই টেনশন। তাহলে আমরা বুঝতেই পারছি 250 ভোল্ট মানে হচ্ছে আমাদের ডোমেস্টিক পারপাসে ইউজ করা ভোল্টেজের পরিমাণ, যেটিকে সাধারণত লো ভোল্টেজ বলে ডাকা হয়। তাহলে তার থেকেও কম পরিমাণ ভোল্টেজকে অবশ্যই লো ভোল্টেজ বলেই ডাকা হবে, এলটি বা লো টেনশন বলে ডাকা হবে। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আজকের শেষ দ্বিতীয় প্রশ্ন। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য সিম্বল? এই সিম্বলটির নাম কি? তো এখানে একটি সিম্বল দেওয়া আছে, এই সিম্বলটির নাম আমাদের কি বলতে হবে? তো এখানে প্রথমত আমরা দেখতে পাচ্ছি এটি মাইক্রোফোনের চিহ্ন দেওয়া রয়েছে এবং ভেতরে আবার একটি ক্যাপাসিটারের চিহ্ন দেওয়া রয়েছে। তাহলে অপশানগুলিকে একবার এখান থেকে দেখে নিই। মাইক্রোফোন,
কন্ডেন্সার মাইক্রোফোন, লাউড স্পিকার অ্যান্ড ডাইনামিক মাইক্রোফোন। তাহলে এটা যে মাইক্রোফোনের সিম্বল সেটা তো আমরা বুঝতেই পারছি। মাইক্রোফোনের বেসিক সিম্বলটি হচ্ছে একটি দাগ, তারপরে হচ্ছে একটি গোল এবং তারপরে দুটি লম্বা দাগ বাইরের দিকে বের করানো থাকে। কিন্তু যেহেতু এর ভেতরে কন্ডেন্সার বা ক্যাপাসিটারের চিহ্ন দেওয়া রয়েছে, তাই এটি হচ্ছে কন্ডেন্সার মাইক্রোফোন। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আজকের শেষ প্রশ্নে চলে এসেছি, আইডেন্টিফাই দ্য ওয়েভ ফর্ম। এখানে যে ওয়েভ ফর্মটি দেখা যাচ্ছে সেটিকে শনাক্ত করতে হবে। তো এক্ষেত্রে যে ওয়েভ ফর্মটি আমরা এই ছবিতে দেখতে পাচ্ছি সেই ওয়েভ ফর্মটি আমরা দেখছি একবার প্লাস হরাইজেন, একবার মাইনাস হরাইজেন, একবার প্লাস হরাইজেন, একবার মাইনাস হরাইজেনে যাচ্ছে। তার মানে এই ওয়েভ ফর্মটি হচ্ছে এসি সাইনুসয়েডাল ওয়েভ ফর্ম। অপশানগুলিকে আমরা এখান থেকে একবার দেখে নিই। সটুথ ওয়েভ, স্কোয়ার ওয়েভ, ট্রায়াঙ্গুলার ওয়েভ, সাইন ওয়েভ। তাহলে আমরা এখান থেকে অপশান ডি সাইন ওয়েভটিকে চুজ করলাম। অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো বন্ধুরা, আপনারা দেখলেন আপনাদের সঙ্গে এখানে 2024 সালের যে প্রিভিয়াস ইয়ার অফিসিয়াল পেপারটি ছিল সেই পেপারটির যে 6-6-12টি ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এবং ওয়ার্কশপ ক্যালকুলেশনের কোয়েশ্চেন ছিল সেগুলো আপনাদের সঙ্গে এখানে সলভ করার চেষ্টা করলাম এবং তার হেল্পিং ডায়াগ্রামগুলিকেও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো ভিডিওটি যদি আপনাদের ইনফরমেটিভ লেগে থাকে এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করবেন এবং আপনাদের বন্ধুবর্গদের কাছে সেটিকে শেয়ার করতে ভুলবেন না। এবং এই ধরনের আইটিআই ইলেকট্রিশিয়ান স্টাডি রিলেটেড ভিডিওস বাংলায় উপলব্ধি করার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। মূলত পরের ভিডিওতে এই 2024 সালের অফিসিয়াল পেপারটির যে এমপ্লয়েবিলিটি স্কিলের ওপরে 25টি কোশ্চেন ছিল সেই কোশ্চেনগুলিকে আপনাদের সঙ্গে আমরা এখানে শেয়ার করতে চলেছি। তো সেই ভিডিওগুলিকে দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন।